আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি টেবিল ঘড়ি ড্রয়িং করে দেখাবো। টেবিল ঘড়ি অথবা অ্যালার্ম ঘড়ি সহজেই আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। প্রথমে একটি বৃত্ত এঁকে নিতে হবে। এরপর কি করতে হবে দেখুন, এইভাবে বৃত্তর থেকে আরেকটু ছোট করে মাঝে আরেকটা বৃত্ত আঁকতে হবে। এইভাবে বৃত্ত আঁকলেই হবে। দেখুন, এই তো আরেকটা বৃত্ত আঁকলাম। এরপর এর মাঝে একটি গোল করব আমরা। মাঝে সুন্দর একটি গোল করার পর এবার দেখুন, স্কেল দিয়ে এভাবে ধরলাম আমরা। এখানে এভাবে একটি দাগ, এখানে এভাবে একটি দাগ। এরপর এভাবে ধরেই এই পাশে একটা দাগ এবং এই পাশে একটা দাগ। এবার দেখুন, এইভাবে ধরে এখানে একটা দাগ, এখানে একটা দাগ। আবার এইভাবে ধরে এখানে একটা দাগ, এখানে। এরপর আমরা দেখুন, চাইলে এর মাঝে আরো দাগ দিতে পারি আমরা। এর মাঝে মাঝে করে আরেকটি করে দাগ দিলেও সেটাও হবে, কিন্তু আমরা সহজ করে আঁকবো, এজন্য বেশি দাগ দিব না। এবার দেখুন, একটা সেকেন্ডের কাটা, এরপর একটা মিনিটের কাটা। মিনিটের কাটা সেকেন্ডের কাটার থেকে একটু বড় হবে। এরপর আঁকবো আমরা ঘন্টার কাটা। ঘন্টার কাটা মিনিট এবং সেকেন্ডের কাটার থেকে ছোট হবে এবং মোটা হবে। খেয়াল করুন, এভাবে যদি সোজা স্কেল ধরা হয়, এর মাঝে দেখুন এভাবে একটা দাগ এবং এভাবে একটা দাগ, ডাবল দাগ দিয়ে এই তো একটু গোলের মতো করে ঘন্টা আঁকতে হবে। এরপর এই পাশে দেখুন, এই বরাবর একটা দাগ দিব, ডাবল দাগ। আবার দেখুন, এই বরাবর একটু উপর দিকে নিয়ে ডাবল দাগ দিব আমরা। একই রকম করে এই বরাবর দেখুন, এই বরাবর একটা ডাবল দাগ, আবার এই পাশ থেকে আবারও ডাবল দাগ। এইভাবে দাগ দিতে হবে। এবার কি করতে হবে আমাদের দেখুন, এইভাবে একটু ভাঁজ করে দাগ দিতে হবে। এরপর এটা গোল করে ভাঁজ করে এটার সাথে লেগে দিতে হবে। এখন কি করতে হবে, এই তো গোল করে এটার সাথে লেগে দিতে হবে। আবার একই রকম করে দেখুন, এই পাশেও একটা ভাঁজ করে দাগ দিলাম, আবার নিচে দেখুন এটার সাথে লেগে দিলাম। একই রকম করে এটাও গোল করে লেগে দিব। এবার এর মাথা গোল করে দিব, এটারও মাথা গোল করে দিব আমরা। ছাতার মতো লাগছে। এবার দেখুন, এখান থেকে এইভাবে করে এটার সাথে লাগবে। আবার একই রকম করে ডাবল দাগ হয়ে এটার সাথে নিচে লেগে যাবে। তো বন্ধুরা, এটা হলো একটি অ্যালার্ম ঘড়ি বা টেবিল ঘড়ি। এটাতে যদি রং করা হয় তাহলে দেখতে আরো সুন্দর হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সহজ ড্রয়িং এবং সহজ রঙে আঁকা সুন্দর একটি টেবিল ঘড়ি বা অ্যালার্ম ঘড়ি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।